আমার সাথে যোগাযোগ করেছে কিভাবে জানেন, এবং তারা বলতেছে একটা আমাদের গাড়ি নেন, কিন্তু পরে যখন আবার একটা গাড়ি আপনাদের কোম্পানি নিয়ে নিলাম, তারা বলতেছে ভাই একটু সুযোগ দিলেন না। কিন্তু আসলে তো আমি বুঝি যে আপনাদের মেটাল সম্বন্ধে, যে মেটালের গাড়িটা আপনার হচ্ছে ব্যবসা সফল একটা গাড়ি। তো বিষয়টা হচ্ছে যে ব্যবসা সফল গাড়ি, আর এই গাড়িটাই হচ্ছে আপনার লংজিভিটি সবচাইতে বেশি, আর অন্য গাড়ির হচ্ছে লংজিভিটিটা কম। সেক্ষেত্রে তো আমি ওই গাড়িটা নিতে পারি না একজন সচেতন মানুষ হয়ে। আর আমি আর যারা ব্যবসায়িক ভাই আছে বা গাড়ি কিনতে ইচ্ছুক, তাদেরকে আমি একটাই কথা বলবো যে এখানে চাষে সাশ্রয়ী, আপনি যেভাবে গাড়ি ব্যবহার করেন, তেল সাশ্রয়ী, মোবিল সাশ্রয়ী, গিয়ার অয়েল সাশ্রয়ী, স্পেয়ার পার্টস সহজলভ্য, সেক্ষেত্রে আপনি এই গাড়িটা নিঃসন্দেহে কিনতে পারেন। আর অন্য গাড়ির ক্ষেত্রে তো যারা কিনেছে তাদের জ্বালা তাদের থেকে শুনলেই বোঝা যাবে, এবং আমি এই গাড়িটা কিনে গর্বিত। আস্থায় আশ্বাসে অদম্য বিশ্বাসে মেটালের কৃষি যন্ত্র হাতে আমরা আনবো সাফল্য একসাথে। আমরা দুর্জয়, আমরা দুর্বার, কৃষকের মুখে আনি ফসলের হাসি নিয়ে মেটালের ট্যাফে ট্রাক্টর ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টর আর রাইস ট্রান্সপ্লান্টার। আমরা দুর্জয়, আমরা দুর্বার, আমরা দুর্জয়, আমরা দুর্জয়, আমরা দুর্বার, আমরা দুর্জয়, আমরা দুর্বার। জমি চাষ, ধান রোপণ আর ফসল কাটার কাজে আছে মেটালের কৃষি যন্ত্র, কৃষি বন্ধুর সাজে গ্রামে গঞ্জে পথে পথে ঝরিয়ে মাথার ঘাম, মনেরই গভীরে রাখি মেটালের নাম। আমরা দুর্জয়, আমরা দুর্বার, কৃষকের মুখে আনি ফসলের হাসি নিয়ে মেটালের ট্যাফে ট্রাক্টর ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মেটাল এগ্রিটেক লিমিটেড থেকে রাজশাহী রিজনাল অফিস থেকে আসছিলাম সার্ভিস কাজে তানোর। এটা হলো কি এলাকা? কলমা ইউনিয়নের তানোর উপজেলা নয়টিপাড়া গ্রামে। তো এখানে আমাদের সম্মানিত কাস্টমার ট্যাফে ট্রাক্টর 5900 DI ক্রয় করেছেন। তিনি 11 সেপ্টেম্বর 2024 এই গাড়িটা ক্রয় করেছিলেন। তো সেই গাড়িটার দ্বিতীয় সার্ভিস আজকে হইলো এখানে। দ্বিতীয় সার্ভিস বলতে আমরা 9টি সার্ভিস ফ্রি পিরিয়ডিক্যাল সার্ভিস কাস্টমারদেরকে প্রোভাইড করি। সেখান থেকে এই 9টা সার্ভিসের মধ্যে এইটা ছিল আমাদের দ্বিতীয় সার্ভিস। আর এই দ্বিতীয় সার্ভিস প্রদান করার পর কাস্টমারের কিছু আমরা কথা শুনবো। সেটা হলো যে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করলাম, ওনাকে কেমন ভালো লাগলো। আর বিশেষ করে হলো রাজশাহী রিজনাল অফিস থেকে আমাদের সম্মানিত কাস্টমার মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে স্বাগতম। আমি বলতে চাই যে আজকে যে সার্ভিস আপনাকে প্রোভাইড করলো আমাদের মেটাল থেকে, এটা আপনার কাছে কেমন লাগলো এই ব্যাপারটা একটু বলুন। আমি আপনাদের ব্যবহারে পুরোপুরি মুগ্ধ, এবং আজকের যে সার্ভিসটা এখানে, এটা অনেক রিজভি ভাই অনেক চমৎকার ভাবে কাজ করেছেন, নিখুঁত ভাবে এবং পরিষ্কার ভাবে কাজ করেছেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের যেমন অঙ্গ, তেমনি গাড়ির ক্ষেত্রে পরিষ্কার ভাবে কাজ করাটাও কিন্তু তার হচ্ছে ওই লংজিভিটির একটা হচ্ছে অংশ। তো এমতো অবস্থায় গাড়ির খুব সুন্দরভাবে কাজ করে দিয়েছেন রিজভি সাহেব। আজকে মোবিল ড্রেন দিলাম, তারপর হচ্ছে ফিল্টার, ওই এয়ার ক্লিনার ফিল্টার ওয়াশ, তারপর হচ্ছে ওই যে পাওয়ার ওয়েল সেন্স, তারপর হচ্ছে এগুলো পরিষ্কার, তারপর হচ্ছে যে পাওয়ারের ওয়েল চেঞ্জ, মোবিল ফিল্টারের ওয়েল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, এগুলো নিখুঁত ভাবে করেছেন। এবং
পুরা একেবারে 250 ঘন্টাতেই আমি এটা করালাম। আগেরটাও করাইছিলাম 50 ঘন্টাতে, একবারে ওইভাবেই সাবমিট করে, এবং 50 ঘন্টার মধ্যে যে রাজশাহী রিজনাল অফিসের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব এবং মেকানিক্সগণ, মানে আমার যে 200 ঘন্টা পড়তে যে সময়টা লাগে, এই সময়ের মধ্যে যে ওনারা মেনটেন করেছে, এর জন্য আমি গভীরভাবে তাদের প্রতি মানে ভালোবাসা জানাচ্ছি এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা যে এই সময়টা আমার জন্য মেনটেন্স করছে, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আর একটা প্রশ্ন হলো, আপনি আমাদের 11 সেপ্টেম্বর 2024 এই গাড়িটা নিয়েছেন, ট্যাপে ট্রাক্টর। তো তারপরে আপনি কিন্তু গত মাসে আরেকটা গাড়ি নিয়েছেন, এটা কেন নিলেন? মানে কেন আমাদেরকে চয়েস করে নিলেন, আরেকটা গাড়ি কেন নিলেন, এটা একটু বলুন। গাড়ি আরেকটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে একটা গাড়ি নিয়েছিলাম আমার নিজেরও কিছু কাজ এবং পাশাপাশি এটা বিজনেস করার জন্য, মানে হ্যাঁ, মাঠে বিজনেস করার জন্য, কৃষি বিজনেস করার জন্য। তো এই মতো অবস্থায় আমার যেহেতু কৃষি প্রধান এলাকা তানোর, রাজশাহীর কলমা ইউনিয়ন, এখানে আমি যখন চাষ শুরু করি আমার ড্রাইভার দিয়ে, তখন এত জমি আমি চাষ করে ফেলে দিয়েছি যে ওই সময়ের মধ্যে আর ওই জমিটা আমি কভার করতে পারতেছি না, রুটার এবং টানা দুটাতেই। বাধ্যগতভাবে আমি আরেকটা গাড়ি ক্রয় করার সিদ্ধান্ত নিই, এবং সেটা হচ্ছে নভেম্বরের 27 তারিখ আমি নিজে গিয়ে অফিস থেকে গাড়ি ক্রয় করে এবং নিজে ড্রাইভ করে নিয়ে এসে ওই রাত থেকেই গাড়ি হচ্ছে মাঠে নামায় দিয়েছি, এবং ওটারও মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো একটা সার্ভিস পাচ্ছি। আর ওনাদের তো আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেয়েছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে ওনারা আসার জন্য অ্যাক্টিভ এবং আমার সাথে যোগাযোগ রাখেন। ধন্যবাদ। ঠিক আছে, তো আপনাকে যেটা আমরা বলবো যে আপনার এটা প্রত্যন্ত এলাকা, তারপরে আমাদের সাথে আপনারা রাখবেন, কথা রাখবেন। ইনশাল্লাহ আমরা যে সার্ভিস আপনাকে দেওয়ার কথা 9টি পিরিয়ডিক্যাল সার্ভিস, সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রদান করব। এটা সকল কাস্টমারদের ক্ষেত্রেই। আমাদের দেশে সারা বাংলাদেশে মেটাল এগ্রিটেক লিমিটেডের যতগুলো প্রোডাক্ট আছে কৃষি পণ্য, সবগুলো আমরা কাস্টমারদেরকে দিই। এটা কৃষি নির্ভর বাংলাদেশ। তো এই বাংলাদেশে কৃষি প্রযুক্তিতে মেটাল সর্বপ্রথম এবং সর্বসেরা, এটা সবাই অবগত। সেই জন্য আমরা আপনাদেরকে সেই পিরিয়ডিক্যাল সার্ভিসগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে গাড়িগুলো ভালো চলে এবং সিজন সময় আপনি আরো ভালো চালাতে পারেন। তো মিজান ভাই, আপনাকে যেটা বলবো যে আপনি আমাদের গাড়ি নেওয়া ব্যাপারে, আপনি বাংলাদেশের আরো লাখো কৃষক আছে, তাদেরকে আপনি কি বলতেছেন? আপনাদের এই গাড়িটা ক্রয় করার পিছনে তো অবশ্যই একটা কারণ আছে, যে একটা গাড়ি আপনাদের এখানে ক্রয় করার পর আবার কেন এই গাড়ি ক্রয় করলাম। এই গাড়িটা হচ্ছে শক্তিশালী, তারপর হচ্ছে তেল সাশ্রয়ী, এবং হচ্ছে দীর্ঘস্থায়ী ইঞ্জিন, অনেক লংজিভিটি। তো আপনার এই গাড়িটা ক্রয় করার পরে যে গাড়িটা ক্রয় করেছি, তো এই গাড়ি ক্রয় করার পর অন্য কোম্পানির লোকজন আমার সাথে যোগাযোগ করেছে, কিভাবে জানেন, এবং তারা বলতেছে একটা আমাদের গাড়ি নেন, কিন্তু পরে যখন আবার একটা গাড়ি আপনাদের কোম্পানি নিয়ে নিলাম, তারা বলতেছে ভাই একটু সুযোগ দিলেন না। কিন্তু আসলে তো আমি বুঝি যে আপনাদের মেটাল সম্বন্ধে, যে মেটালের গাড়িটা আপনার হচ্ছে ব্যবসা সফল একটা গাড়ি। তো বিষয়টা হচ্ছে যে ব্যবসা সফল গাড়ি, আর এই গাড়িটাই হচ্ছে আপনার লংজিভিটি সবচাইতে বেশি, আর অন্য গাড়ির হচ্ছে লংজিভিটিটা কম। সেক্ষেত্রে তো আমি ওই গাড়িটা নিতে পারি না একজন সচেতন মানুষ হয়ে। আর আমি আর যারা ব্যবসায়িক ভাই আছে বা গাড়ি কিনতে ইচ্ছুক, তাদেরকে আমি একটাই কথা বলবো, যে এখানে চাষে সাশ্রয়ী, আপনি যেভাবে গাড়ি ব্যবহার করেন, তেল সাশ্রয়ী, মোবিল সাশ্রয়ী, গিয়ার অয়েল সাশ্রয়ী, স্পেয়ার পার্টস সহজলভ্য, সেক্ষেত্রে আপনি এই গাড়িটা নিঃসন্দেহে কিনতে পারেন। আর অন্য গাড়ির ক্ষেত্রে তো যারা কিনেছে তাদের জ্বালা তাদের থেকে শুনলেই বোঝা যাবে, এবং আমি এই গাড়িটা কিনে গর্বিত। থ্যাংক ইউ মিজানুর রহমান ভাই। আমি বাংলাদেশের সকল কাস্টমার বা যারা কৃষক আছে, যারা কৃষির সাথে জড়িত, সবাইকে বলবো যে আপনারা মিজানুর রহমান ভাইয়ের মতো এরকম সফল ব্যবসায়ী হন। উনি দেখুন 11 সেপ্টেম্বর 2024 একটা ট্যাপে 5900 DI গজরাজ গাড়িটা ক্রয় করছে। তারপর আবারও তিনি গত মাসের 27 নভেম্বর, যেটা ওনার মুখ থেকে শুনলেন, সে গাড়িটা ক্রয় করেছে। অর্থাৎ 2টা গাড়ি একটা সিজনে ক্রয় করছে, এবং তানোরে এখানে বিশেষ করে আলু এবং সরিষার চাষ হয়। সেই চাষগুলো নিখুঁতভাবে দিয়ে আলুর যে উৎপন্ন, সেটাকে বেগবান উনি করেছেন। এজন্য ওনাকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ, সেখানে রাজশাহী জেলার তানোর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আলু খুবই উৎপন্ন হয়। সেখানে আলুর চাষ দিয়ে মেটালের একটা পণ্যকে ধারণ করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন মিজানুর রহমান ভাই। সালাম আলাইকুম।